সেই মিনসে বেরিয়েছে, এখনো ঢোকার নাম নেই। বলি সারাদিন যদি ঘোরে তাহলে সংসার চলবে? সংসার চলবে না। সেই নামুনে আজকে যদি আসে, আজকে ঝগড়া করব, ঝগড়া করে বাপের বাড়ি চলে যাব। আমার মা বাবা বেঁচে না থাক, আমার আত্মীয় স্বজন তো আছে, তার বাড়িতে গিয়ে থাকবো, নাহলে লোকের বাড়িতে পাট করে খাবো, তবু এই মিনসের ঘর করব না। হাই হাই গো, এমন লোকের সাথে বিয়ে দিল, আমার জীবনটা একবার বরবাদ হয়ে গেল। আসুক, সে আসুক আজকে, তার একদিন কি আমার একদিন। বলি কিছু বলি না বলে মাথায় উঠে গেছে, আজকে নামুনেকে চুলে ধরে নামাবো। যেমন বাপ সেরম বেটা। হ্যাঁ, দুটোকে নিয়ে আমার হাড় মাস সব জ্বলে গেল। বাপ তো কোনো ঠিকানা নাই, সকালবেলায় বেরিয়ে যাচ্ছে যে আমার ছেলেটা কি খাবে, আমার বউটা কি খাবে। আজ আসুক, তার বুকে একবার পা চাপিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে। শুকনি, আমি বাড়িতে নাই, ছেলে বাড়িতে দেখতে পাচ্ছি না, আর কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে? বুড়া ঢসকা, আমি শুকনি। হ্যাঁ, আমার কোথায় গতর নাই, আমার কোথায় মাংস নাই, আমি শুকনি। ও লাউটো নাক থাবলা লোক আমার। না 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 না, হাগো আমি এত মাঠে ঘাটে কাজ করছি, এত ধান চাল বাড়িতে এনে দিচ্ছি, তাও খেয়েছি আর ওইটুকুনি হয়ে রয়েছে গো। তুমি কি খেতে দাও? তুমি কি খেতে দাও? আমার মায়ের বাড়িতে আমি কত কি খেতাম না, মনে সে ব্যাগ কটা চাল এনে দিয়েছে, বলছে রান্না করার খা। আর মায়ের বাড়িতে আমি কত কি খেতাম গো। এই মিনসার পাল্লাই পরে আমি রোগা হয়ে গেলাম। দেখো, আমি আছি বলে আশেপাশে চুল কটা আছে, আমি যদি চলে যাই চুল কটা আর থাকবে না। ওই জন্য পাড়ার লোকে বলে, কি বলে? পাড়ার লোকে বলে যে তোর বইয়ের যা মুখের জোর, তোর বইয়ের মুখের জোরের জন্য এই পাড়াতে কারু চালে কাক বসে না। শোনো, আমার মুখের জোর আছে বলে এখনো তোমার ভাত খাচ্ছি। আমার মুখের যদি জোর না থাকতো, মিনিসে তোমার কাছে কত ঝাড়া মারতাল গো। সকাল থেকে মদ খাচ্ছে, মদ খেয়ে এখন এসে বলছে গিন্নি ভাত দে। আমি ভাত রান্না করে রেখেছি, ও লাউটো পিন্ডি দেবো, তাই গিলে যাবে। আর সেই তোমার গুণধর পাঁঠাটো, আমার পাঁঠটা, হ্যাঁ আমার ছেলে পাঁঠটা, ঝাড়া পাঁঠা। শোনো, ও যদি পাঁঠটা হয়, তুমি ঝাড়া রাম পাঁঠা। সেই হারামজাদা গেছে কথা, যেখানে মন সেখানে গেছে। আমার একটা ছেলে, আমি বেরিয়ে যেতে বলেছি, যেখানে মন সেখানে যাবে, যার ঘরে ঢোকার মন হবে ঢুকে চলে আসবে। ওই তোমার ওই গুণধর ছেলের জন্য হ্যাঁ, আমি আর গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন? আমার ছেলে কার সাথে ধরা পড়িয়েছে। হ্যাঁ, তাই তুমি লজ্জায় যেতে পারছো না। ধরা পড়িয়েছিল, ধরতে পারে নাই, ধরতে পারলে পিটিয়ে ও ছাল তুলে দিত। আমার ছেলেকে মারবে? কার এত বুকের পাটা আছে আমার ছেলের গায়ে হাত দেবে? তাকে একবার দেখে নেবো আমি। দেখে নেবে? তবে না। এই তো ফটকের মায়ের, হ্যাঁ, ডাঁসা পেঁপেকে পেড়ে নিয়ে পালিয়ে এসছে। ঠিক করেছে, ঠিক করেছে। আমি বললাম যে ওর মা মাথায় তুলে রেখেছে, তোর মাকে বাড়িতে গিয়ে বললি না? বলছে বাবা রে, তোর বইয়ের যা মুখে জোর, তোর বই মুখের জোরের জন্য কেউ ওর মুখে হাত দেয় না। তোর বউ বাসন ধুতে গিয়ে আমাদের বাসন চুরি করে নিয়ে চলে যাও, তাও কিছু বলি। কোন আটকুড়ির বিটি বলেছে? কোন সর্বনাশীর বিটি বলেছে যে আমি তার বাসন হাল সতীনেরা আমার ভালো দেখতে পারি না, আমাদের মা বেটাকে দেখবে না? আমার বাবা, শোনো, আমাদের নিন্দে মা বেটা নিন্দে কে করছে? আসুক, কে বলতেছে? কোন নাটকুড়ি বিটি বলতে আসছে? তাকে দেখে নেবো আমি। যা তা বংশের বিটি লয়। কোন বংশের বিটি? বাবা, আমি আরিয়া বংশে, ভাতার মারি বংশের বিটি। আগো মেয়ে গেল পায়ে জিততো নাই তোমাদের। এই মাকে মুখে এসে দুবারই বেরিয়েও। আসুক, যে আসবে তার ভাতারের মাথা করমর করমর করে চিবি খেয়ে নেবো। আসুক, কে আসছে? ওদের ভাতারের মাথা করমর করে চিবিন খাইতে হবে না। হ্যাঁ, তার আগে নিজের ভাতারের মাথাটা চিবিয়ে খেয়ে বসে আছি। না, আমরা তোমার মাথা খেয়ে কি করবো? মাথায় কোনো স্বাদ পাবে, একটাও চুল নাই। হাগো, আমার খালি এই চুল কটার পেছনেও লেগে আছে। এই বাঘের মুখের জোরের জন্য আমার চুল কটা পর্যন্ত উড়িয়ে গেল। তোমরাই বিচার করো
যে আমি আমার মতন মেয়ে ওর কাছে কি দেখে থাকবো? নামুনের নাকটা দেখো, ডাম্পারের মতন নাক। তাহলে এর কাছে আমার মতন মেয়ে পড়ে আছে, ওর বাবার ভাগ্য ভালো না। এই নাকটা দেখে খুব ঘুরু ঘুরু করছিলিস তখন? না, নাকটা দেখে যাইনি, তবে পয়সা দেখে এসেছিলাম। আমার মা বললো ভালো ছেলে, অনেক জমি জায়গা আছে, অনেক টাকা পয়সা আছে, বিয়ে কর, সুখে থাকবি। আমার বিয়ে করার মন ছিল না, ও লাউটে নাক দেখে বলছে ওই নাককে যা ছিঁড়ি আমি চুমু খাবো কি? হ্যাঁ, পাশে বসতে মন হয় না। তবু দেখছে আম্মাকে বিয়ে করার জন্য কুকুরের মতো ঘুরু 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 ঘুরু। আমি যে যখন কুকুরের মতো ঘুর ঘুর করছে, তাহলে একতলা ভাত দিই, ওই জন্য বিয়ে করে নিলাম। ঘুর ঘুর এমনি করি না, তাহলে ওই তোর মায়ের হিসেলটা মারবার লাগে ঘুর ঘুর কথা। আমার মা তো হেসেল খুলে রেখে দেয় না যে তুমি গিয়ে চাটাম চাটাম করে মেরে দেবে। ওদিকে কোন নাই গো, কোন রকম ওই একটা ছেলে আর মাকে ছেলে বলে হইলো না। হবে কি করে? হ্যাঁ, হবে কি করে? এই দুঃখের কথা আমি কাকে বলবো গো? কত কষ্ট করে আমার একটা ছেলে হলো, তাও আমার চেষ্টায় না মনে সারা রাত চিতিয়ে পড়িয়ে থাকে। ছেলে আর একটা নেবো তো কোনো ছরত নাই। তোর চেষ্টায় ছেলেটা হয়েছে, হ্যাঁ, আর আমি কিছুই করি নাই। কি কষ্ট করিয়েছো? আমি কিছুই করি না। কি কষ্ট করিয়েছো? শোন শুকনি মাকে বলো। ওই একটা ছেলে জন্ম দিতে আমার পন্দ ফেটে গেছে। ও লাউটা তো বললো না, খুঁড়ির নুটি করে গুজিয়ে দিতাম। একটা ছেলে হ্যাঁ। আর তো হইলো না। হ্যাঁ, আমি এত শত চেষ্টা করেও। শোনো, আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো, হ্যাঁ, আমাদের বংশের নাম করা বংশ, কিরকম? এক বছরে হ্যাঁ। 5-6টা ছেলে পুক পুক করে দিয়ে দিতাম। নামুনের সাথে বিয়ে করে আমার একটা ছেলে। জাত ভালো বেটা তোদের। তবে রাতে কি আমাদের জাতের নাম আছে? জাত লয় আমার মনে হয় তেলে পিয়া জাত বেটা তোদের। তবে রাতে কি ও লাউটা মদ খেয়ে শুয়ে পড়ছে। একটা ছেলে হলো, আমি ভাবছি এরপরে যদি একটা মেয়ে হয় কত ভালো হবে। তো মদ খেয়ে শুয়ে পড়ছে, আব্বা সারা রাত লড়িয়ে 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 ঠাড়ো করতে পারছি না। এই, তা তোর ছেলে হবে তো আমি ঠাড়া হয়ে কি করবো? আর না মানে তুমি ঠাড়ো হবে, আমি ঠাড়ো হবো, তবেই তো ছেলেটা আবার হবে। ঠাড়া হইলে ছেলে হবে। হ্যাঁ, ওই একটাই বৈধ ছেলে, হ্যাঁ। সেই শালো কোথা গেছে? আমার ছেলেকে সাল্লু বলছো? ওর এ কোন না বলছে? মুনের সাহস দেখো। কোন কথা? এ আমার ছেলেকে সাল্লু, হ্যাঁ? এ ওলা উটগু খগ নাম মুনে বাস মুখ, হারি মুখ, করাই মুখ, পাটি মুখ, খুন্তি মুখ, খাল ভরা খালে ঢোকা। এ ওলা উটর বেটা নিশ্চয় হারামজাদা গেছেটা কোথা? যেখানে মন বললাম না যাবে, হ্যাঁ। শোনো তার পেঁপে ভেঙে নিয়ে এসেছে। আচ্ছা। তার ভাগ্য ভালো, তার গাছের ডগ ভাঙিনি। আমার ছেলেকে বার করে দিয়েছি, যার জমিতে যেখানে ফসল লাগিয়েছে হ্যাঁ। যাবে, মূল্য যদি লেগে থাকে উপরে নিয়ে চলে আসবে। গাছে যদি বেগুন ঝোলে একবার ঝোলা বেগুন টেনে ছিঁড়ে নিয়ে চলে আসবে। আর লাউ যদি থাকে লাউ একবার টপং টপং করে পেরে নিয়ে চলে আসবে। তাই নেবে। তবে না তুই ওর মা যা সাপোর্ট করছে ছেলেকে, তো ছেলে তো আসবেই। এইটা আমার একটা ছেলে, আমার দুধের ছেলে গো, আমার কচ্চি ছেলে, বুদ্ধি হয়েছে। ছোট ছেলে আমার। ছেলে বাড়িতে নাই না, শোন, ওই জন্য কথাই বলে বাপের একটা ছেলে ভালো হয় না। হ্যাঁ সে বৈধ হবে, পাক্কা বৈধ হবে। শোন, ওই যখন ছোড়া যখন বাড়িতে নাই, হ্যাঁ, দরজা লাগা। কেন দরজা লাগাবো? আজকে আর একটা ছেলে নেবো। মুন্নে লাগা দরজা। মূল্য তুলতে গিয়ে 3বার পন্থে তুলে পড়িয়ে যাচ্ছে। মাজার জুত নাই বলছে আবার একটা ছেলে নেবো। এ তাড়াতাড়ি লাগা, আমার মুখ চেপে গেছে। আর না মানে মুত নয়, মুত নয়, মুড, তার মানে মন হয়ে গেছে। লাগো, দিনে বেলা হবে না। এ ছেলে হবার সঙ্গে দিনের রাতের কি সম্পর্ক? ওকে দিনের বেলা কেউ চলে আসবে গো। ওই ছোড়া যখন বেরিয়েছে, হ্যাঁ, ও এখন ছটা আমার বাড়ি ফিরছে না। না, সেই খিদে লাগবে তখন আসবে। হ্যাঁ, এই ফাঁকে ছেলে নিয়ে নেবো। তাহলে দরজা লাগিয়ে দাও। লাগাও। মন যখন হয়ে গেছে একবার চেষ্টা করে দেখি আবার একটা মেয়ে হয় নাকি। হ্যাঁ গো, তোমাকে শোনো, হ্যাঁ। এই তুমি যখন আমার সাথে ঝগড়া করো না, হ্যাঁ। আমার খুব দুঃখ হয়। কেন, কেন, কেন? তোমাকে বিয়ে করলাম, হ্যাঁ। মাথা ভর্তি চুল ছিল গো। বিয়ে করার আগে আমার সাথে কি প্রীত করছিল বাবা রে। হ্যাঁ, তখন
কাকু তোমাকে কেন ভালোবাসতাম বলো তো? কেন কেন কেন? ও একবার চোখের কাজল করে রেখে দিতাম গো। তাই? হ্যাঁ, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। ওরে আমার শাশুড়ির বেটি রে, ওরে আমার শ্বশুরের বেটা রে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো তুমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের বাড়িতে ভূমিকম্প হচ্ছে নাকি? না মনে বলছে দরজা লাগা, আজকে আবার একটা ছেলে নেবো। ওই না যে- মনে ছেলে নেওয়ার আগে পুঙ্গা তুলে পড়ে আছে। ওই জন্য বংশটা ভালো, ভাতার মারি বংশ। তবে না তো কি? ওই লিজের ভাতারটাকে মারবার লাগে মাকে ট্রেনে ফেলে দিয়েছিস। তুমি যদি মরে যাও, হ্যাঁ একবারে পার্টি অফিসে যাবো, হ্যাঁ। শোনো পঞ্চায়েতে যাবো, আচ্ছা। মেম্বারদেরকে বলবো, প্রধানকে বলবো, হ্যাঁ। একবারে বিধবা ভাতা রানিং করে। আর আমি পগল বাজাবার খাবো, পগল বাজাবার। ভাতার কা দরকার নাই, ভাতাটা দরকার। হ্যাঁ আচ্ছা বংশ বাটা তুই তবে না তো কি? ওকে লাগাই লাগাই লাগা। লাগাই লাগা। মনের কথা মনে থাকে। মারে না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি রে, ঘরের ভিতর কি আলুর দম করছে নাকি রে? ওগো, তোদের দম ছটিয়ে দি না। কে ডাকাডাকি করছে? কে একটা বলো তো? কি করে জানবো বলো তো? এবার কান বাজি শুনে এসো। না মনে লাফিয়ে পড়ে যাচ্ছে। কোনো চিন্তা নাই, আমি আছি ঘরে। আমি পুরুষ, আমার আগা গোড়া চরুষ, ভয় করবি না। গিয়ে দেখ। ভয় তো করবো না, ওলা উঠো। হ্যাঁ তোমার পা দুটো হালছে কেন? সাউসে সাউসে। না মনে বলছে আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ। এইদিকে তিনবার মনে আন্ডা প্যানে মুততে ফেললো। শোন, আমি ঘরে আছি, একদম ভয় করবি না। হ্যাঁ দরজাটা খোল, এখনকার দিনকাল খারাপ। দরজা খুলবো না, হ্যাঁ কান বাজি শুনে আসি হ্যাঁ। এসেছে। যে এখন শোনো, এখন তো ছেলে আসার সময় নেই। না কে এসেছে বলো তো? কান বাজি শুনে দেখাই। ও মা, ও মা, বাঁচা মা, বাঁচা মা, মা বাঁচা রে, মা বাঁচা। ওই গু খোকর বেটা, খাল ভরা, হ্যাঁ? খালে ঢোকা। আমি তোমার মা, বাচ্চা মা, বাচ্চা মা। তুমি মা বলে দুধ খেয়ে লাও, আর আমি আমরা রাঁচে চুঁচবো। এ ছোট লোক, তোকে মা বলতে যাবো, আমার দায় কেঁদেছে। কাকে মা বলছে? আমি ভয়ে আমার আন্ডার প্যান্ট ভিজে গেল, আমি আমার মরা মাকে ডাকছি, মা বাচ্চা রে। তা মরা মা আসবে, আমি ভালো মামা কি বলছো? হাত জোর করবো, বাচ্চা মা, বাচ্চা মা। এ শোন, কি দরজাটা খুলে দেখ। দেখো আমার মনে হয় কি ডাকাত এসেছে জানো? দরজাটা খোল। হ্যাঁ দরজাটা- আলুর বস্তা নিয়ে যাবে। দরজাটা যেই খুলবি, হ্যাঁ আর ডাকাতে তোকে চেপে ধরবে, হ্যাঁ। আর আমি টেনে গায়ে ভিতর থেকে মেরে দেবো ছোট। কেমন পুরুষের সাথে সংসার করছি? মরতে বেটা হ্যাঁ? পিছু মারে। হ্যাঁ আমাকে ডাকাতে চেপে দেবো আর তুমি মেরে দেবে ছুট গ্রাম দিকে। এ তো গায়ে ভিতর থেকে লোক ডাকতে হবে না রো। হ্যাঁ না মনে তোমার দ্বারা কিছু হবে না, পুরুষ মানুষ বুকে সাহস করে যাবে তা না। আমি যাচ্ছি, দেখ আমি আছি ঘরে, ভয় নাই। আমি যাবো আর তুমি ঘরের ভেতর ঢুকে থাকবে। ঠিক আছে তাই হবে। তো সাহস তো রয়েছে না তোর, আমি ঘরের ভিতরে রয়েছি। এ মারে আজ্ঞা কি গো, আজ্ঞা, কি গো? আমার বেটাই এসেছে, আমার কি মজা গো। আমার বেটা এসেছে, বেটা এসেছে, বেটা এসেছে। বেটটা আসে নাই, ও শালো বৈদ্য পাঠা এসেছে। বাপের ভাষা দেখো। মারে যাই বাবা যাই, দরজা খুলে দিচ্ছি বাবা, ওরম করি না। মারে তাড়াতাড়ি দরজা খোলে, পৌষ মাসের মতো ঠান্ডা ঢুকেছে। দাঁড়া বাবা, দরজা খুলে দিচ্ছে। মারে মা আমার
বলিস না, আরে আমার মানিক রে। চাঁদ বলিস না, মুদি যা করতে লেগেছে হ্যাঁ চাঁদে লোকে গিয়ে হেগিয়ে দিচ্ছে, শেষকালে আমার মুখেও হেগিয়ে দেবে। আমার চন্দ্রযান পাঠিয়ে দিয়েছে, দিয়ে এখানকার লোক হাঁকার জায়গা নেই, ওখানে হেগে দিয়ে। ও তাই? তাহলে তুই আমার মানিক না, এ মানিকগুলো এ খানিক। তাহলে তুই আমার সোনা। সোনা বলেই না, তাহলে জয়পুরে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মুজে দেবো। হ্যাঁ রে বাবা, কিরে? তাহলে তুই আমার ধন রে, ধন রে, ধন রে। কার বাবার না তোর? আমার ধন। ও, তোর বাবার না হয় ভালো, হ্যাঁ বাপাকা শয়তান রে। তুই আমার 7 রাজা ধন, এক মানিক। হ্যাঁ, এ মানিক লাই খানিক। বাবা কে? কোথায় ছিলিস বাবা? কেন রে? কোথায় ছিলিস? তোর বাবা খুঁজছিল। বাবা আছে বাড়িতে? হ্যাঁ রে, কোথায় ছিলিস? আমি হ্যাঁ আমি হ্যাঁ, আমি কোথায় থাকবো? কোথায় গেছিলিস সেটা তো বলতে হবে। আমি কাজ করতে গেছিলাম। কি কাজ? মুনিশ করতে মুনিশ কাটতে গেছিলিস? হ্যাঁ গেছিলাম। কার বাড়ি? এই এতে কোথায়? জয়পুরে। জয়পুরে? রমজানের বাড়ি। রমজানের বাড়ি? বলছি আমার কাজকর্ম পেচ্ছি না, একটা কাজ দাও কেন? তো যে আমারই আলু তুলে পৌঁছে ফেটে রয়েছে, তোকে গাই দেবো কি? তাহলে কাজ করতে পারিস নি? না, দিব যে তা করবি তা কর। হ্যাঁ তা কি কাজ আছে? তো যে ভুঁই রাইতে পারবি? হ্যাঁ। আমি হ্যাঁ তা পারবো। আচ্ছা দিব যে কত মাইনে নিবি? কত বললি বাবা? আমার আপনি বিবেচনা করে বলো। হইটা আবার কি ভাষা? কেন? আপনি বিবেচনা করে বললো? না, ও সম্মানীয় লোক। তা আপনি বিবেচনা করে বলুন। দু রকম দিলাম, তুমিটা বললাম আপনিটাও বললাম। এবার যেটা লেবার ও লেগ নাকি, আর যেটা লেবে না সেটা ফেলে দেখ। আচ্ছা তারপরে কি বললো? দিব যে 200 টাকা। আমি বললাম 200 টাকা। আচ্ছা 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ, তাতে মনেই যাবো। হ্যাঁ। তারপর যে ক কাটা ভুঁই রবি? আমার তো 10 কাটা ভুঁই রয়ে দেবো। 10 কাটা ভুঁই রয়েছে? হ্যাঁ, 10 কাটা ভুঁই ছবো তো লোবো। তাই নাকি? তারপর যা কাজ কর। হ্যাঁ আমার 200 টাকা 200 মাইনে দিবি তো? হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ তাই তো, আমি বাবা মুড়ি ভাজতে পারি না। হ্যাঁ, আমার মা মুড়ি ভাইতে মানে যে কোটা ভাজে বাবা খাইয়ে লাই। বাবা তো পাকা বৈদ্য লোক। হ্যাঁ, সাধ্যে মাথায় চুল কাটা উঠে গেছে। বলছি 4টি মুড়ি তো খাবি। আচ্ছা আমার 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি কি করবি? এটা তুই জানি না, ঠান্ডায় বীজ মারতে গেলে বিড়ি খেতে হবে না। যারা কাজ করে তারা জানে। তাই নাকি? তারপরে হ্যাঁ হ্যাঁ তা দেবো যা। আচ্ছা আর কি নিলি? আমার 2 বোন খড় দিও। খড় কি হবে? এই আটি বাঁধতে মানে বিচের। ও বিচের আটি বাঁধতে 2 পন খড় লাগবে? না, আমি পুনতে চুল ছিঁড়ে বাঁধবো না। বাবা আমি তোর মা রে। না না, ওর বিচের আটি বাঁধবো, আমি চুল ছিঁড়ে বাঁধবো না। তা আমি মা আমার সামনে ভাষাটা ঠিক করে বল। তুই যা বলছিস আগে বেরিয়ে গিয়েছে। আচ্ছা তারপরে? দিয়ে রমজান বললো যা যা ওইখানে পারলি খড় আছে লেখা। হ্যাঁ দিয়ে ওই বড়ুলের মাঠে, হ্যাঁ ওই বড়ুলের মাঠে হ্যাঁ 10 কাটা জমি আছে, রয়ে মাইনে নিয়ে চলে যায়। ঠিকই বলেছে। হ্যাঁ, আমি চলে গেলাম। হ্যাঁ আমি তো মুড়ি কোটা নিয়ে যাইও। আচ্ছা তো যে আমার আলু তুলতে দম লেগে যাচ্ছে রে, তো বেদ দিয়ে যাবো যা। হ্যাঁ চলে গেলাম। আচ্ছা গেলি? গিয়ে দেখছি বাবরে 20 তলা জল কি ঠান্ডা রে। আমার এখন তো হবে না। সেই তো অত ঠান্ডাতে। 1 পন খড় আমার কি 20 তলাতে আগুন লাগিয়ে দিলাম। আচ্ছা চারিদিকে আলিয়ে দিয়ে হ্যাঁ যেমন জলটা যদি গরম হয় তো হোক। তাই তো। বলছি কোথা গরম হবে, শালা জলে হাত দিচ্ছি জল ঠান্ডা। হ্যাঁ আমার এখন হবে না, সূর্যটা উঠুক তারপর লোবো। হ্যাঁ দিয়ে আলুর 5-7 আলুর হয়েছিল, হ্যাঁ সে ভিল্লিতে বইয়ে ঘুমিয়ে গেই। হ্যাঁ, এমন ঘুমিয়েছি 10টা বাজছে। হ্যাঁ তারপরে রমজান চলে গিয়েছে। আচ্ছা খুঁজো কই রে। আচ্ছা আমার তখন তো নাক ডাকছি ভর ভর, আর ও মনে করছে কে ব্যাং ডাকছে। আচ্ছা আমি তো ভিল্লিতে বইয়ে ঘুমিয়ে গেই। হ্যাঁ তারপর দেখছি হারামজাদা ঘুমিয়েছে কেন, হ্যাঁ পুঙ্গায় আমার 1 লাখ। আচ্ছা বলছে এই হারামজাদা বীজ মারলি না? হ্যাঁ আমার ভুঁই সারা আছে। তাই তো। আমি চোখ দুটো দেখছি শালা অনেক বেলা হয়ে গিয়েছে। আমি 10 কাটা ভুঁই তো ছব্বো তো লোবো। মুড়ি দুটো এনেছো? হ্যাঁ। খাই। আমি মুড়ি দুটো খাই তো। হ্যাঁ আরে বাবা কি? মুড়ির সাথে কি দিয়েছিল? বাবরে 1 বাটি মুড়ি। 1 বাটি মুড়ি? হ্যাঁ। আচ্ছা আর ওরা মুসলমান তো, হ্যাঁ খাওয়াইটাই তো ভালো। তা তো বটে। হ্যাঁ, ওই ভালো জিনিসই দিয়েছে। কি দিয়েছে বাবা? কি? আমি ওদের মাংস খাবো না তো, হ্যাঁ ওই জন্য আমাকে সেই গিমি দিয়েছিল।
মাংস খাবে না ভুট্টিটা খাবি বাবা? এই যা, আমি ওদের মাংস খাবো না, ওদের ওই সেই মিটটা খাই। আচ্ছা একবার জুত করে দেবে না কানে? এত এত খাবার কি করে দিচ্ছে মাইরি? আরে মিষ্টি দিয়েছে, মেলা চলছে। হ্যাঁ আবার গুড় দিয়েছে। হ্যাঁ, এই এত খাবার পেললো কোথায় রে? এই পার্টির মারা পয়সা দেবে না কানে, পার্টির মারা পয়সা ওই জন্য দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি তো খেয়ে নিলাম, তবে হ্যাঁ। হারাম দাদা বা ভুঁই রা আচ্ছা আমার, তুমি বলছি আমার আবার কাজ আছে, পার্টি অবশ্যই এটা মঙ্গল কর, হ্যাঁ তোর কাছে বসে থাকো শালা। হ্যাঁ আমার তুমি যাও তো, এই 10 কাটা ওই ছবো তো লোবো। আচ্ছা ও যেই পালিয়ে গিয়েছে, হ্যাঁ আমি লাগিয়ে দিয়েছি ঘুম। আবার খাইয়ে দে আবার ঘুম। দুটান টেনি গেল, ঘুম লেগে গিয়ে এমন ঘুমিয়েছি, হ্যাঁ একবারে সন্ধ্যে লেগে গিয়েছে। আর তো 20 তলা খুঁজে পাচ্ছি না আন্দারে। হ্যাঁ আমাদের এ তো আর হবে না। হ্যাঁ আমি কি করলাম, একটা কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, হ্যাঁ বাটিটা বগলে ভরলাম, হ্যাঁ পিতলের জগ আচ্ছা জল দিয়েছিল, হ্যাঁ সেইটাকে নিয়ে সেইটা একেবারে গুস করা। কেন বাবা মাইনে আনতে গেলি না? আবার জয়পুর যাবো নাকি? হ্যাঁ তো মাই কাজ করেছি, মাইনে নিবি না? জগটা বিলাম হ্যাঁ 600 টাকা, কাঁসার বাটিটা 500 টাকা। আচ্ছা আমি আবার রমজানের কাছে 200 টাকা আনছাম নাকি? অত চোদ্দ আমি লয়। আরে বাবা কি? ওটা চিটিং বাজি করা হলো। আমি চিটিং বাজি করছি? তো ওটা চিটিং বাজি করা হলো না ওর সাথে? আর রমজান চিটিং বাজি করছে না? হ্যাঁ ও পার্টির লোক চিটিং বাজি করতে পারে? চিটিং বাজি করছে না, কতজনকে ঘর দেবো বলে ঠেকাইছে না। ওরটা চিটিং বাজি হয়েছে না, আমারটা চিটিং বাজি হয়েছে নাকি? আচ্ছা ওরে ওই জন্য মুনিশ খাইতামই না, মুনিশ কাটতে পারিনি। না। তা কোথায় ছিলিস? কোথায় ছিলিস? ওই জন্য তো পালিয়ে আইছি। পালিয়ে এসেছিস? হ্যাঁ। হ্যাঁ রে কে? তোর বাবা হ্যাঁ। সারা বেলা তোকে খুঁজে খুঁজে পাইনি, হ্যাঁ। রেগে একবারে পক পক হয়ে আছে। বাবা পঙ্ক পঙ্কে হ্যাঁ তাহলে টিপে পঙ্ক পঙ্ক করে দেবো। ওরে রেগে বোম হয়ে আছে। আমাকে রেখে দে। কেন? বম খুঁজছে। কে? বুলে বুলে কে? বুলেট। বুলেট? হ্যাঁ বম খুঁজছে, বলছে ইলেকশন আছে, হ্যাঁ এখন বোমের দরকার, ওকে দিয়ে দেবো, হ্যাঁ বাবাকে ফাটিয়ে দেবে দারাম করে। ওরে তা নয় রে, তবে রেগে বোম হয়ে আছে। মতালোর পয়সা আগুন লাগি তো ফেটে যাক। শোন কি? তুই ছেলে হ্যাঁ। ওই সব কথা বলিস না, আচ্ছা। চুপ চুপ করে যা। দিয়ে? তোর বাবা দাঁড়িয়েছে, তোর বাবা পা দুটো ধরবি। হ্যাঁ। তোর বাবা রেগে আছে, একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স কত? তো বয়স হয়নি বাবা। ও এখনো গোপ বেরোনে, বগল 6 কামান হয়ে গেছে। ওরে বরফ মানে বুঝতে পারছি না। না। ওরে সেই আইসক্রিম রে। ও বাবার পায়ে হাত দেবো, আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পন্দে কাটতে লাগে চুষে খাইয়ে দেবো, এমন চোষা চুষ ওর কাটতে ছাড়ও করে দেবো। ওরে তা না, ঠান্ডা জল হয়ে যাবে। এইসব জল হইতে বলিস না, আলু পেকে গিয়েছে, জল ভরিয়ে গাঁয়ের লোকে পুঁতে বেয়ে যাবে বাবা। তা নয়, ঠান্ডা হয়ে যাবে, রাগটা ঠান্ডা হয়ে যাবে। ও বাবা ওই ওই হারাম জাদা, এই, বাড়ির কোনো কাজ করবো না, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে, কোনো কাজ করে ওরে বাবা, আমার ছেলেকে মেরে দেবো গো, আমার ছেলেকে। মারে 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 জাদা, ওরে সেই বাবা রে। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস? মেজি খাইতাম তোর এই সিন্দুরের লেগে ঠিক। হ্যাঁ রে, তুই আমি তোর বাবাকে মেরে ফেললে তুই কাকে বাবা বলতিস রে? বাবার অভাব নাই রে। এই হরমজাদা ছেলে, তোর বাবা মরে গেলে বাবা কাকে বলতিস তুই? বাবা বাবা হবার লেগে রমজান পাচ্ছে অবশ্যই গেলেই হয়েছে। এখন সরকার থেকে সব দিচ্ছে, হ্যাঁ কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী। হ্যাঁ আমি বলবো এবার বাবার শ্রী দেওয়াটা। বাবা মরে গেলে না বাবা, আলাদা রমজান কি বাবা বলবো? ওরে ওইটা তোর বন্ধু বাবা, হ্যাঁ? বন্ধু বাবা। হ্যাঁ, তাহলে ও যখন সব ব্যবস্থা করছে, তা এটা করতে পারবি না? শোন, কে? ওরম বলতে নেই, হ্যাঁ। বাবা মরে গেলে আর কাউকে বাবার বলে ডাকতে পারবি না। ওকে বাবা বলে কি হবে? কেন? আমি বাবাকে বললাম বাবা আরে ইয়ে দাও দিদি। এর থেকে রমজান ভালো, হ্যাঁ, এর থেকে রমজান ভালো। তাই তো মনে হয়েছে। মা রে মা, হ্যাঁ মা রে মা, আচ্ছা এই বাবা বোধহয় বাঁচে কিনা।
ঠিক বলেছিস, না মনে মরে যাওয়াই ভালো। ঠিক বলেছিস। মাঝে মা বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বাবা হ্যাঁ সেদিন বার করিয়েছে ভুড়ি। তাই ওরে মারে মা বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা বাবা বুড়ো। বাবাই আমার মুড়ির সঙ্গে খেতে চাইলো আদা, হ্যাঁ আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বার করিয়েছে। এই তোর বাবা আবার মুড়ির সাথে আদা খেয়ে কি বার করেছে? সেটা তো আর মনে নাই রে। মারবে তোর বাবা। বলে পেটিয়ে ছাল তুলে দেবো সোরকে। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বুঝো বার করে। এই, রে, কি বার করেছে? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে বসে হাগে গাদা গাদা। বাবা বাচ্চে কি না, তোর বাবা বাচ্চে কি না? বাবাই আমার খেতে চাইলো তাল, হ্যাঁ। তাল তাল খেয়ে বুঝো বার করেছে। বাবা কি বার করেছে? কি বার করলো বলতো? কিন্তু তাল খেয়ে কি বার করলো? বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো সারাদিন করে গালা গাল। মারে মা বাবা বুঝো বাঁচে কিনা, মারে মা বাবা বুঝো। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো বাড়ি কই। সর্বনাশ, ওর নাম নে। হ্যাঁ? এই বুড়ো ঢোসকা তাল শোনো, ওই যে বাবা বলছে ওল খেতে চেয়েছে, হ্যাঁ। ওল খেয়ে কি বার করছো? ওই জন্য নামুনেকে বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো। এ মাকে আন্ডা প্যান্টটা নাই, ওই হারাম যেটাই পরে নিয়েছে। আগো কি বার করে দিয়েছিলে? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বাবা সারাদিন করে গন্ডগোল। মারে মা বাবা বুঝো বাঁচে কিনা, মারে মা বাবা বুঝো। মারে আমি কাজ কমতে নাই, কাজ করতে পারবি না? আমি কাজ করবো, আমার খাবে কারে। আরে তুই কাজ করবি, ইনকাম করবি, তোর বাবা খাবে, হ্যাঁ। আমি খাবো, দানা বেশ খাগা। আমরা তোর মা হ্যাঁ। বাবা, তাহলে খাবো না তোদের খাইতে হবে না। কেন? আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ আমাকে একটা ইয়ে নিয়ে দাও, দিল। আমার বয়স হয়ে গেছে। গো, ছেলে কি চাইছিল? ও হ্যাঁ মনে পড়েছে গো, কি? ওই যে সে আমাদের মাটির কোঠা ভাড়া বাড়িটাই, হ্যাঁ সেই উপরে হ্যাঁ বিড়ালের বাচ্চা হয়েছে। ও। দিয়ে আমাকে বলেছিল বাবা এই রে বিড়ালের বাচ্চাটা আমি লোবো। বিড়ালের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ রে, বিড়াল এই যে হয়। বিড়ালে বাচ্চা লিবি, হ্যাঁ? বিড়ালে বাচ্চা লিবি। বিড়ালের বাচ্চা, হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ দিয়ে ওর মায়ের কেতাই ভরবো। শালো আনারি না কি রে? তোর বাবাকে বলার দরকার কি? এত লোকের করোনা হচ্ছে, বাবার হচ্ছে না কেন বল? ভয় আসে না, মদ খাইছি। আরে বাবা আমি তোর মা, সে জিনিস না, আমাকে বল। তুই আমার মা, সে জিনিস না পেলে ছেড়ে চালাবো গাঁ। ওরে বাবা, তুই গা ছেড়ে যাস না, তুই কি নিবি আমাকে বল, আমাকে বল, আমি তোর মা, আমি তোকে দেবো। তোকে বলাই ভালো না। হ্যাঁ। ওই বুড়োটা বলছি, বুড়োকে বলার দরকার কি? রাত্রে যখন ঘুমিয়ে মুখে মুখতে দিবি ওর। শয়তান লোক কোথাকার। ওরা বলতে নয় বাবা, হ্যাঁ? ওটা স্বামী। মারে হ্যাঁ ও ছেলে আমার কি লজ্জা পাচ্ছে গো। লজ্জায় আমি ল্যাংটের সাথে গায়ে ভেতরে ঘুরি পড়ি। আর তো লজ্জার ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গায়ে লোক বলে সাবাস বেটা। ল্যাংটা হয়ে ঘুরে সাবাস বেটা। আমাকে মারে না এই ভালো, এই ভাষা ঠিক করো। কি ভালো ল্যাংটা গায়ে ভেতর ঘুরে বেড়াচ্ছে, আমাকে ভাষা ঠিক করো। ভাষা ঠিক করো। এই
ভাষা ঠিক করবে কি? মারে হ্যাঁ মারে কি নেবো জানিস? কি নিবি বাবা? মনে কর আমাকে খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কি গো? অগো সেই এরে বাচ্চুটা। ও এনে বাসুটা লেবে। হ্যাঁ বলছে এইখানে যাবে ওখানে যাবে, ওর পাশে বসে ফুসফুস ফুসফুস করে কানের কাছে কথা বলে, ও সব বুঝতে পেরেছে। এরে বাচ্চু লিবি বাবা? এই যে আমি এই যে এলো, এই যে আমি এই যে এলো, এরে বাচ্চু তো আচ্ছা তো আমাদের দিয়ে দিয়ে তোমার বলতে চাই যাবে, এই যে লেবে। তাহলে কি নিবি? এই কথা বুঝি না, নারী না কি হবে? ওরা বলতে নাই, ওই ভাষা বলতে নাই। মারে কি নিবি বাবা? কান্দি না বাবা। কি? তোমার মা নয় শত্রু, ছেলের ব্যথা বুঝতে পারছি না। কেন বাবা? আমি তোকে পেটে দিয়েছি 10 মাস 10 দিন। তোকে পেটে ধরতে হতো না। কেন বাবা? আমি আলুর হয়ে জন্ম লিতাম। কি নিবি সেটা বল। মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ও এই কথা। হ্যাঁ রে। এইবার বুঝেছি। ওগো ওগো। কি গো? ওগো খুদর বাবা, কি গো? তোমার ছেলে হ্যাঁ। তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল, সেই আলো একদিন পেকে ফুলিয়ে মাঠে ঝইয়ে চিত হয়ে বুঝে। ওগো ছেলের বিয়ে করার মন হয়েছে, বউ লেবে। রামজানে রামজানে কি লোবো কে জানে কে জানে। আরে খুদো, এ, তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, তোমার দিলে অসুবিধা নাই। আহ, বাবা ইচ্ছে না? বউ লিবি বউ না লিবি। আমার ইচ্ছা নাই, দিলে অসুবিধা নাই। দেখছো লজ্জায় বলতে পারছে না। এই, কে? বিয়ে যে করবি, হ্যাঁ। এই এখনো বুড়ো বয়সে হ্যাঁ। আমি কাজ করে তোকে আধ বুড়ো ঢেলে ছেলেটাকে আমি খাওয়াইছি, হ্যাঁ। আবার তুই আর একটা মেয়ে নিয়ে আসবি ঘরকে, হ্যাঁ। সেটাকে আমাকে বসে বসে খাওয়াইতে হবে। হ্যাঁ। আগে রোজগার করতে শেখ, হ্যাঁ। তবে তোর বিয়ে দেবো। এখন সব পার্টি থেকে খাইছে। কি বাড়িতে খাওয়াই? এ, কি পার্টি থেকে বউকে খাওয়াবে নাকি? পার্টি কি দেয় নাই? কেন? বিয়ের সময় হ্যাঁ মেয়েদিকে কন্যাশ্রী দিচ্ছে 25,000 হ্যাঁ দিচ্ছে তো। হ্যাঁ। বাচ্চা একটা আসছে, হ্যাঁ। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, আচ্ছা ছেলে বেরিয়ে গেছে, খরচা হ্যাঁ সেও সরকারে, হ্যাঁ হসপিটালে, হ্যাঁ। আবার 5 বছর হইতে না হইতে অঙ্গনারী সেন্টার, আচ্ছা ছেলে বড়, আরে সব তো সরকার দিচ্ছে, আমাদের জন্ম দিয়ে খালাস 5 কেজি করে চাল ফেরিতে। তাই হ্যাঁ। এই, আগে রোজগার করতে শেখ, হ্যাঁ। তারপরে তোর বিয়ে দেবো। কি রোজগার? টাকা পয়সা রোজগার করতে। কে রোজগার করবেন? এই রোজগার করবি না? কি রোজগার? শোন এ। টাকা রোজগার করতে হবে। টাকা? হ্যাঁ টাকা রোজগার করে এনে দেখাতে হবে। কত টাকা? 50,000 টাকা রোজগার করে নিয়ে আয়, তবেই তোর বিয়ে দেবো। মারে বাবা বাঁচবে না, কেন মারে বাবা বাঁচবে না। কেন? আমি টাকা কোথাও বাবা? এই টাকা কি করে আনবি? হ্যাঁ। এই যে মুনিশ খাটতে গেলি, খাটতে পারলি না। হ্যাঁ। শোন বউ খাওয়াতে গেলে হ্যাঁ। দরকার যদি পড়ে লেবার খাটতে হবে। লেবার বলবি না, খাবো তো লেবার বলবি না। ও লেবার বলবো না, কি বলবো তোকে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি? এই মিস্ত্রির বাচ্চা, হ্যাঁ। চেহারাটাই তো লেবারের মতন। হ্যাঁ, আর তোমার চেহারা কি ব্যারিস্টারের মতো? বাবা তোর বাবার চেয়ার একবার রাজপুত্র মতো ছিল। যেমন ময়দা তেমনি রুটি হবে তো নাকি? শোন টাকা ইনকাম করতে হবে, টাকা এনে আমাদের দিবি, তবেই তো বিয়ে দেবো। 50,000 টাকা? হ্যাঁ 50,000 টাকা আন। তাই হবে। 50,000 টাকা যদি আনতে পারিস 5টা মেয়ে বিয়ে ঠিক করব, যেটাকে পছন্দ তাকে তার সাথে বিয়ে দেবো। 50,000? হ্যাঁ তাই নিয়ে দেবো, যা চললাম। আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলের বাবা হবি। কটা ছেলে? 10টা ছেলে। এখনো জমিতে নাঙল পাইলো না, কে দিলিয়ে দইছি ধান কাটার তার, এখন জমিতে নাঙল পাইলো। আগের থেকে আশীর্বাদ দি, টাকাটা এনে ফেল, তারপরে তো দেখছি। টাকা তোকে দেবো? হ্যাঁ ওই সার, এই, কি বলছিস? কি বলছিস? আমাকে সার কিনতে দেবো না। শুনলে না? বললে তুই যা, তারপর আমি দেখছি। কে? তুই টাকা যদি না আনতে পারিস, হ্যাঁ। আমার বাড়ির চৌকার ডেঙ্কাবি না। ঠিক আছে, 5 ট্যাঙ্কি এলে তো অসুবিধা নাই।
এ হারামজাদা পাঁচি ডেঙ্কালে সে আমারই বাড়িতে ঢুকবি। তো আমি তো চৌকাটা ডেঙ্গাইছি না। এই কে? আমাদের ভিড়তে পা দিবি না। সেই ভালো। হ্যাঁ রান্নাঘরে থাকলে তো অসুবিধা নাই। তা ভিড়টা তো তোর বাপেরই হচ্ছে। আমার বাবা হ্যাঁ আরে বাবা মরছেন কেন বলেন? মরবে কেন? আলু জমি করে বিছে আমি গাঁজা খেয়ে দেওয়াই। ও ওইসব যা রে। ওরে টাকা এনে রেখে দিচ্ছি রে। হ্যাঁ দেখ আমি কেমন যেমন টাকা আনতে পারি সেইটাই দেখবো। যা চললাম। হ্যাঁ যা। যা রে বাবা কি রে? চললাম। হ্যাঁ যা। তোর বাবাকে প্রণাম কর। তোর মাথা খারাপ নাকি? কেন? ভালো পায়ে হাজার লেগে আছে। ওরা বলতে নাই রে। কত শয়তান ছেলে জন্ম দিয়েছে দেখেছ? ছেলে আমার একটা ছেলে বকো না গো, আমার আদরের ছেলে, আমার কোলের ছেলে। শোনো ওই ছেলের নিয়ে কিছু বলো না। চলো ছেলে টাকা আনতে গেছে, দেখবো কি কেমন করে ইনকাম করে টাকা আনে। ছেলে যদি টাকা আনে এই পাড়ার লোককে দেখিয়ে দেব যে কেমন ছেলে পেটে ধরেছি, একখানা মাল বার করেছি। চলো। পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবাসীর সাথে যে দুটো কথা বলবো তাও বলতে পারি না। ওই ওলা অটো নমনে খাল ভরা। হ্যাঁ আজ 12 বছর বিয়ে হয়েছে, একটা ছেলেও দিতে পারলো না, একটা মেয়েও দিতে পারলো চুপ! না। এই পাতে দেবে না, খাতে দেবে না। তোমার জন্য তো। ওরে আমার জন্য আমি ঘরে থাকবো কোন সুখে বল? কি সুখে থাকবো ওরে না? ঘরে থাকবো কোন সুখে? একটা ছেলে নাই যে আমাকে বাবা বলে রাখবে। বাবারে। তোর পুকুরে কত মাছ ফেলাইলাম, পোনা চারা ফেলাইলাম, তা আমার আচ্ছা, চারা আচ্ছা। কাজ হলো না। তা হ্যাঁ। পুকুরে তো বান্নের জল ঢুকে তেলাপিয়া কই কিছু একটা বেরোই, তাও বেরিয়েছিলাম। তাই আমি ঠিক করেছি আবার বিয়ে করবো, হ্যাঁ যে চেক করে দেখবো আমার দোষ না পুকুরে দোষ। এই না মনে শোন, খাবো না। দিয়ে বিয়ে করে আনবো, হ্যাঁ। তার পেটে যদি ছেলে হয় তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিয়ে আচ্ছা করবো। তাই হবে। ধান ভেঙে চাল করে দেবো। ধান ধান ভাঙবে? ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব এ মাগি কে? আমি জীবন ডগে দিই। ও কেমন বললো? ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবন ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবন ডগে দিই। ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরো তোর হাতি। হ্যাঁ? ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরো তোর হাতি। হ্যাঁ এত জায়গা থাকতে কেন ও ঠিকের পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবন ডগে দিই। শোন, কে? আমার জমি জায়গা টাকা পয়সা অভাব নাই, তো আচ্ছা তো কি হয়েছে? তবু আমাকে হেলা করছি কেন তোমার বলবি? দাম নাই। আমাকে হেলা করছি কেন? আমার বয়স হয়েছে বলে। হ্যাঁ। ওরে লালতে শাক যখন নতুন ওঠে হ্যাঁ। মানুষে কত করে কিনে খায়, তাই আর নাকি? সেই লালতে শাক যখন বয়স হয়ে যায় বলে হ্যাঁ। খাই না খেলে অম্বল হবে, হয়তো বদ হয়ে যাবে হবে। হয়তো। তাই লালতে শাক কি বলছে নি? কি বলছে? ওরে লালতে শাক বলে রে ভাই আমাই করো হেলা। ওরে লালতে শাক বলে রে ভাই আমাই করো হেলা। হ্যাঁ বহু দুঃখে লালতে শাক তখন কি বলছে জানি? কি বলছে? ওরে বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবন ডগে দিই। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবন ডগে দিই। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই। ও দরজা খুলে থাকো আমাকে। ও বন্ধু এই, কি হলো? আমার ঘরের সন্তান আদি কেউ নাই, কে বৈধু বাবা বলছে রে? হ্যাঁ কে বৈধু বাবা? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওলাটা নম্বর না। ও ও বন্ধু হ্যাঁ? সত্যি তুমি কানে কম শোনো। কি বলছে? কে যে এসেছে দেখো গা, বন্ধু বাবা বলছে। বন্ধু বাবা বলছে? হ্যাঁ। তাই তো দেখছি তোর পেটে দেখো, ছেলে দেখো, নেই। দেখো, কে এসেছে? যাও, দেখো, দেখো। আরে আরে ক্ষুদিরাম, হ্যাঁ বাবা বহুদিন পরে এলি, তাই একই ব্যস্ত। হ্যাঁ গো, এটা কি অবস্থা? হ্যাঁ বাবা খুদো। হয়েছে বাবা আমার, ওরে আমার বাবা রে, ওরে বন্ধু গো কি হয়েছে বাবা আমার? হ্যাঁ ঘরের ভেতরে, হারে বাবা বহুদিন পরে গায়ে জামা নাই, এই কি অবস্থা তোর? এই খাদ্য টাদ্য পরে চলে এসেছি। আমি কি এমনি খাদি বেঁধেছি গো? হ্যাঁ
আমার মা বাবা দুজন আরে তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে কি আর খাটি বান্দি গো, শালা টাকা রোজগার করা লাইন এটা গো। আরে বাবা ক্ষুদিরাম, আরে কাঁদে না বাবা, কি হয়ে দেবো? মা, হ্যাঁ আমাদের জয়পুরে মেলা চলছে, হ্যাঁ আমার মা বললো হ্যাঁ যে কলকাতার গান হচ্ছে, ও তা আমি ক্ষুদিরামকে নিয়ে মেলা যাবো, হ্যাঁ হ্যাঁ আমাকে 500 টাকা দাও। যেই বলেছে বলছে হারামে জাদি, হারামে জাদি। হ্যাঁ টাকা কামাচ্ছিস? কি হলো? আমার মাকে এক চর তা তুই ওইটা কি কইছি? দেখাইছি, ও দেখাচ্ছি তাই ও বল। দেখাইছিস এমনি চড়িয়ে দিয়েছে? তা তুই সরিয়ে যাও। ও তোর মা যেই টাকা চাইছে তোর বাবা চড়িয়ে দিয়েছে? আমার মায়ের রাগ তো জানো, হ্যাঁ তোর মা তো হ্যাঁ সঙ্গে সঙ্গে কইল ঘরে গিয়ে আলুতে দা বিষ ছিল দানা, আচ্ছা খপ খপ করে খাইয়ে নিল, হ্যাঁ খপ খপ খেলি যে আর মুখ দিয়ে সাদা ফ্যানে বেরিয়ে লাগলো। হায়, হায়, হায়। ক্ষুদিরাম একবার ফা 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 করে মা, আমি তখন রেগে গেছি। আচ্ছা আমি তো যে বলছি বাবা তোমার ব্যবস্থা করছি, আমি রমজানের কাছে যাব, হ্যাঁ দিয়ে তোমার ব্যবস্থা নেবো। ও থানা পুলিশ করবি? এই, থানা পুলিশ কি করবে, রমজান আমাদের পার্টির লোক, আচ্ছা ওই ব্যবস্থা করবে তোমার। দিয়ে তুই তো জানে রমজানের কত রাগ, আচ্ছা যা পেন্টে পোঁত ফাটিয়ে দেবে। তুই বলছিস? বাবা তখন চরাম করে যে বেশটা ছিল খেয়ে নিল, খেয়ে দিয়ে বাবা চাই পাই পকাইস, চাই পকাবো পকাইস? বাবা চাই পকাইস। হ্যাঁ বাবা। আরে তো বাবা মরে গেল? মা বাবা দুজনা, ও বন্ধনী গো, বাবা আমার ও মরে, বন্ধনী গো। কেন না মরে নাই তো, এ মাকে কাঁদছে মনে হচ্ছে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে। এ মাকে কান না দেখো মনে হচ্ছে কাঁদছে, কে তার ঘুঘু বলছিস? উড়িয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ? মরে নাই, সুসাইড করেছে। ওরে ওকেই বলে মরে গেছে। ও আমার বাবা এই সত্যি কথা বেরিয়ে যাচ্ছে। আরে বাবা হ্যাঁ? তো মা বাবা মরে গেল? হ্যাঁ গো। শোন কি? কি গো? তোমার চাবিটা কানে নিয়ে বাবা। এই অপমৃত্যু মরেছে, ও তো ভূত হইতে পারে। হ্যাঁ হ্যাঁ ভূত হইতে পারে। অপমি তোমার যে দোষ পেয়েছে নাকি? হ্যাঁ। কত দোষ পেয়েছে রে? হ্যাঁ 22 পা। ওরে বাবা রে। হ্যাঁ পুশ করা হয়ে গেছে তো? পুষ করা মানে হ্যাঁ দিয়ে কেংলা পাল বললো, হ্যাঁ কেংলা পাল বললো হ্যাঁ। যা ইয়ে যা কোথায়? স্কুলের পন্ডিতের কাজ যা, আচ্ছা আর ওরা বলছে ভোজ করতে হবে। হ্যাঁ আর পালটা জানো তো খেতে একবার পাল পাল চলে আসো, আচ্ছা আচ্ছা ওরা একবার পাল পালের বংশ চলে আসবে, খেতে দোষ কাটাইতে হবে। দোষ কাটাইতে হবে। তাই তোমার কাছে এসেছিলাম বাবা বন্ধু গো, হ্যাঁ বন্ধু বাবা গো, হ্যাঁ তো 1050 কে? লোক তো খাইতে হবে। 1050 লোক খাবি? 1050 50,000 লোক হবে? হ্যাঁ, বাবারে। জয়পুর, বরুলে, হ্যাঁ গোপেনপুর, আচ্ছা আচ্ছা চানক, তাহলে তো অনেক। কাশিমনগর, আচ্ছা 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 দরকার হলে নতুন হাট পর্যন্ত খবর দিয়ে ভর্তি করবো, হ্যাঁ তো বাবা ভালো মানুষ ছিল। লোককে নেমন্তন্ন করবো, আচ্ছা রান্না বান্না নাহি করেন না। হ্যাঁ বলবি না কেন, তোর বাবা তো ভালো লোক ছিল, 5 জনের সঙ্গে মেল ছিল। তাই বলতো বাবা হ্যাঁ দেখে হয়তো বা আমার তো কেউ নাই, বাবা তো কিছু রেখে যায়নি, মদ খেয়ে সব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, বলছিলাম 1050 টাকা, টাকা। এটা সত্যি তো। হ্যাঁ কাঁদছিস কেন? হ্যাঁ তোর বাবা মরে তো কি হতো রে? হ্যাঁ, ওরে আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই, এ ধন সম্পত্তি খাবে কে? তোর বাবা মা মরে কি হতো? আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ, আমি আছি, হ্যাঁ। যত টাকা লাগে আমি দেবো। সত্যি হ্যাঁ আমার গাঁয়ে পেতাম, হ্যাঁ গাঁয়ে পেতাম গায়ে কার কাছে পেতিস রে? রমজানের কাছে, কিন্তু সেই বাটি আর জগ বিছিয়ে দিয়েছি, পেলে আমাকে ওল ছাড়ানো করবে গো, সেই ভয়ে আর যাচ্ছি না গো। শোন ক্ষুদিরাম, কে? যত টাকা লাগে আমি দেবো রে। হ্যাঁ, ওরে তোর বাবা মা মরলে আমি বেঁচে আছি, হ্যাঁ। তুই আমার ছেলে। ও দাঁড়িয়ে আছো কেন? কি গো? 50,000 নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে দাও আসছি। ক্ষুদিরাম দাও। এনে দিচ্ছি। বাবা আমার মলি মলি বেঁচে থাকলি রে, বাবা আমার। শোন ক্ষুদিরাম, কে? এই টাকা দিয়েছি, তাহলে কাজটা অপমৃত্যু মরেছে, হ্যাঁ। 1 মাসে করবি না 13 রাত্রিতেই ছেড়ে দিবি সব? না না কাজ করবো না তো, হ্যাঁ কাজ করবো, এই, কয় টাকা দিলা? হ্যাঁ। কাজ করার জন্যই তো। হ্যাঁ সাধ্য করবো, হ্যাঁ ওইটাই বলছি, ওইটাই বলছি। মানে সাধ্য কাজটা ওই 13 রাত্রিতে করবি না 1 মাস পর করবি? কে?
1 মাস পর করবি না ওই 13 তিথি করবি? না না, এই 3 দিনই ছেড়ে দেবো। আর 3 দিনে সারাই ভালো। হ্যাঁ, তা তোমাকে বললাম মন হয় যেগুলো এই, আমরা যাবো না। এটা তোমার মন না হলে যেতে পারো। শোন তোমার এখন আলু তোলার সময় হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ বাবা যাবো যাবো যাবো, যখন যাবো, আলু যাবো। তোলো টাইম হোক যাবো। হ্যাঁ। তাহলে কীর্তন টির্তন করতে হবে তো। হ্যাঁ, কীর্তন বলেছি, কাকে? কীর্তন বলেছি। কার কে ভালো কীর্তন করাবি? হ্যাঁ। টাকা পয়সা যত লাগে আমি দেবো। হ্যাঁ, প্রদীপ পালকে। হ্যাঁ ওই কীর্তনটা ভালো রে। মারা এদিকে তাকান, ওই কীর্তনটা দা মারা এদিকে তাকান। মারা এইদিকে তাকান, বাবারা বাড়ি যা। হ্যাঁ ওই কীর্তনটা করাবি, ঠিক আছে ভেজা। হ্যাঁ, চললাম। হ্যাঁ এই কুতু, কে? টাকা নিয়ে যাচ্ছি, সাবধানে যাস। গোটা গাড়ি নিমন্ত্রণ করবো। হ্যাঁ, যা। রমজানের বাড়িতে করা হবে। বড় করে বস করবি, চিন্তা নেই, আমরা তো আছি। শোন রঞ্জনের বাড়িতে বলতে হবে না। না বাবরে, ওদের বাড়ির লোক যা খায়। এই পার্টির লোক, ওকে কে? আগে বলতে হবে। আজকে 8খানা লুচি। আটখানা লুচি? 8খানা আটখানা? আটখানা? আলুর দম। হ্যাঁ। ও 8খানা লুচি। পার্টির লোক না, পরের পেলে চরম মেজে দেবো। বে বে যা যা। এ ভালো করে যাস। ও শোনো, থাকো। ক্ষুদিরামে মা বাবা মরেছে, আমার তো হ্যাঁ। কর্তব্য কি? আমরা- ছোট ছেলে কাজ কর্ম সামালতে পারবে না, না। মরা খবরটা আগে করতে হবে। হ্যাঁ, ঠিক ও বলেছো। বলুক যে মাথা ঠিক নাই, চলো আমরা খবরটা করে আসি। চলো চলো, আজকে আমরা বড় খবর করবো। ছেলেটাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে ওইটুকুনি ছেলে আমার কোথায় রোজগার করবে গো? তোমার এত কিছু আছে, জমি জায়গা আছে, আমার ছেলে ঠিক বসে বসে খেত না। ছেলেটাকে বলছে 50,000 টাকা এনে দিবি, আর টাকা যেন খোলাঙ্কুচি রাস্তায় পড়ে আছে, ছেলে আমার নিয়ে আর আসবে। মাথায় তুলো না, ওকে ওইভাবে না পাঠাইলে জীবনেও রোজগার করতে শোনো, শিখবে না। এই টাকার জন্য যদি ছেলে ঘরে না ঢোকে, তা মিনিসে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে চিৎ করে ফেলে তোমার বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকো, মা কালীর মতন। মারে মা। ওই তো আমার ছেলে এসেছে গো। বাবা এসেছে বাবা। বাবা রে, তোর জন্য আমার কি চিন্তা হচ্ছিল বাবা। চিন্তা থাকলে ছেলেকে রোজগার করতে পাঠাইতি। আমি পাঠিয়েছি, হ্যাঁ। আর তোর জন্য আমার বুক একেবারে ফেটে যাচ্ছিল, আমার দুধের ছেলে কোথায় গেল বাবা? কে? টাকা এনেছিস? কোথা পাবো রে? হ্যাঁ, কি বলেছে? টাকা কি খোলাঙ্কুচি? ছেলে, হ্যাঁ, টাকা আনতে পাঠিয়েছে, টাকা আনিনি। কালো মাসি দেখো, তোমার ছেলেকে ওরম করো, আমার মনে হয় সদ মাগো। এইটা টাকা লাগবে না। এ মনে হয় আমাকে গোপেন করে কুড়িয়ে পেয়েছিল। ওরে টাকা তো লাগবে। শোন, আমরা বেঁচে আছি তাই এখন টাকা লাগবে না, মরে গেলে তো কে খাওয়াবে তোকে? ধর টাকা ধর। কত টাকা বাবা? কত টাকা? 50,000। ওগো তাই? পেলাম কোথায় জিজ্ঞেস করি না। কোথায় 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 পেলি? সার্ভিস করছি। সার্ভিস করছিস? সার্ভিস কি সার্ভিস করছিস বাবা? পরিমাণ বিড়ি বাঁধাটা সার্ভিস? সব কি সারে বইরে থাকে নাকি টাকা? আরামজাদা। আরে বিড়ি বাঁধাটা সার্ভিস হলো? বাবা ভালো করেছিস বাবা, মেয়ে দেখেছো? ওগো, সব দেখবো। গায়ের লগে দেখে যাও আমার ছেলে কত টাকা এমনি নিছে। আমার আমার বেটা গো, এই যোগ্য আমার ছেলে। বেটা। আমার যোগ্য ছেলে। ওই বাবা কত পরিশ্রম করেছিস বাবা। এই বেটা তো বাবার ঘর থেকে এনেছিলিস? বাবার টাকা দিচ্ছে, এখন বলছে আমার বেটা। এ বাবুলে, বেটা কি রাস্তায় কুড়িয়ে পেয়েছো তুমি? বাবা বাবা মেয়ে দেখেছো? বাবা এই যাবো, এই টাকা নিয়ে এসছিস, হ্যাঁ। এবার তোর মাথা মাথা দেখবো। জানো বরুলের মেয়ে দেখো না? কেন বাবা? দিলে কি হবে? বরুলের মেয়েগুলো আলু তুলতে গিয়ে ছায়ার ফাঁকে আলু নিয়ে পালিয়ে যায়। ওদের মেয়ে, ওই মেয়ে দেখো না জানো? তোর জন্য একবারে এত সুন্দর মেয়ে নিয়ে আসবো, একবার লাল টমেটোর মতো। টমেটো। ক্ষুদিরাম হ্যাঁ। বলছিল যে 50,000 লোক খাওয়াবো, খুব ভালো করেছিস। তা প্যান্ডেল দেখতে পাচ্ছি না, লোকজনও নেই। লোকজন নাই ঘরের ভেতরে। ক্ষুদিরাম কার সঙ্গে বলছি মাথা আর গায়ের লোক চা বিস্কুট খাওয়াবো। ক্ষুদিরাম আমার ছেলে এসেছে। ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম। ওগো, কার মতো গলা লাগছে? গলাটা চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে। সপনাশ বারণ করে নাও, চলে এসেছে তো। খুদো হ্যাঁ গো, বারবার ডাকাডাকি
কি করছে একবার যাই। আমার ছেলের নাম ধরে রাখছে, বাবা মাকে ক্ষুদ্র দেখছো, টাকা এনেছে আর গায়ের লেগে বুক চার করে ফেটে আছে। এইবার কেউ এসে বলবো দা তোমার ছেলে টাকা এনেছে, দাও 5,000 টাকা ধার দাও, 10,000 টাকা দাও। আমার ছেলে রোজগার করে টাকা এনেছে, আমি 1 পয়সা কাকা দেবো। দেখি কে এসেছে। যাই যাই কুতুরে বন্ধ যে দরজা খুলেছি আর বন্ধু আমাকে ডেকে একবার 3 লাফে পালিয়ে গেল। ওগো কেন পালাইছি বলো তো? কি জানি, ওই যে অনেকদিন ওদের বাড়ি যাই নাই, তার জন্য অভিমান রাগ করেছে। হ্যাঁ ওই জন্য শুধু ক্ষুদিরামকে রাখছে। কি ব্যাপার বাবা, পালিয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? শোন বাবা, আমাদের ডাকা আসবে না। ওই বন্ধু মাকে আর বন্ধু বাবাকে তুই ডাকতো, নাহলে আসবে না। ডাক বাবা ডাক। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা বাঁচবা যদি এসো না, এসো না। আরামজাদা, তোর মা তোকে ডাকতে বলছে ভালো করে, আর কি বলছিস? বন্ধু বাবা এসো না। হ্যাঁ রে এসো না আবার কি? হ্যাঁ ডাকছিস না তাড়াইছিস? ওরম করে ডাকলাম রে, এসো এসো। বন্ধু বাবা এসো না, এসো না। আচ্ছা কি ব্যাপার বলো তো, পালিয়ে যাচ্ছ কেন? দানা বিষকে মরেছ, জলদি পুড়িয়ে পেটটা মাথাটা খেতে পারছে না, আমাদের মাথা খাবা, আমার রক্ত খাবা, মাথা খাবা। কে বলেছে এরকম কথা? এইবারে কি হ্যাঁ আমি রক্ত খাবো, কে বলেছে? হ্যাঁ আমার বাড়িতে এসে আমাকে বলছে আমার রক্ত খাবে, আমার ছেলের মাথা কেন খাবো আমি? হ্যাঁ কি ভাব কি? হ্যাঁ ভূত হয়েছ, হ্যাঁ মরে গিয়েছ, হ্যাঁ আমরা জানি না দানা বিষকে মরেছ, তুই ঢং করছ। কে বললো আমি বিষ খেয়েছি? এই যে ক্ষুদিরাম, দানা বিষকে দুজনে মরেছ। আচ্ছা ওই তুমি যদি ভূত না হও, হ্যাঁ কই মুখাবো হরিনাম বলো দেখিনি। আরে হরির গুষ্টি বিচে দেবো। হ্যাঁ? কি বলছো? এবার নিত কাজে রেখে গেছে। হ্যাঁ আরে এক্ষুনি হরি নাম করে দেখিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইবার বন্ধু বাবাকে বোধহয় মা বাবা চেপে ধরে। কীর্তন বাদে আরো কীর্তন শুনে দেবো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে, বন্ধু বাবা পড়বা যদি গা দে, মানে কেটে পড়ো রে। জয় রাধে রাধে। হ্যাঁ রামদাদা শোনো বন্ধু নে, হ্যাঁ আমি কি ভয়ে এমনি পালাচ্ছি? কেন? এই যে ক্ষুদিরাম আমার ঘর গিয়েছিল, আচ্ছা খাদি পরে হাতি পরে চাবি গলায় চাবি নিয়ে চলে গেছে। আচ্ছা ওই যে মা বাবাতে ঝগড়া করে দানা বেশ খেয়ে দুজনে অপমৃত মরে গেল। 24 পর দোষ পেয়েছে হ্যাঁ বুঝছে। আমরা মরে গেছি। হ্যাঁ হ্যাঁ রে এই কথা বলেছিস? তোর নাম হয়ে আমি টাকা আদায় করতে পারতাম। এবার ভোজ ভাত করতে হবে, কাজ করতে হবে, সাধু করতে হবে। বন্ধু 50,000 টাকা দিতেই হবে। 50,000 দিয়েছি নিয়ে আসে নাই। শোনো বন্ধু, আজকে তোমাদের কিছু বলতে পারলাম না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আজকে আমার মাথাটা গরম হয়ে গেছে, আমার পেটে ধরা ছেলে বলছে আমরা মরে গেছি, হ্যাঁ। ওর ব্যবস্থা পরে করব। কিন্তু বন্ধু কিছু মনে করো না, 2 দিন পর এসো,
খাতির যত্ন সব করব। ও বন্ধু, কি হলো? ওই আমার ছেলে যে চিটিং বাজি করে মিথ্যা কথা বলে হ্যাঁ। টাকা নিছে, সেই 50,000 টাকা তোমার টাকা তুমি ফেরত নাও ভাই। এই শালা, শোনো, আমার টাকা পয়সার অভাব নাই, সন্তানও নাই, এ টাকা খাবে কে? আরে ক্ষুদিরাম, তোমার ছেলে মানে তো আমারই ছেলে, টাকা আর ফেরত দিতে না ভাই। এই! তোমরা বেচাছো, এইটুই দেখে আমরা সুখী হইলাম, শান্তি পেলাম। হ্যাঁ ক্ষুদিরাম, এ আবার যাস, টাকা দরকার হইলে ঠিক আছে। আবার এসো বন্ধু, হ্যাঁ, তোমার ভালো থাকো। বন্ধু না আবার এসো। তোমরা বেচাছো, এইটুই দেখে শান্তি পেলাম। ছাড়বে না, এ মাঝে! পিঠের চামড়া তুলবে। এ টাকা দে। টাকা, ওই টাকা টাকা তো দিয়ে আসবো, হ্যাঁ? তোর ব্যবস্থা আগে করবো। হ্যাঁ? হ্যাঁ গো, আমি এমনই ছেলে পেটে ধরলাম। হ্যাঁ, যদি জানতাম আমার ছেলে আমাকে জানতো মেরে দেবে, আমি পেটে আগুন লাগিয়ে দিতাম। ওকে ছাড়বে না। আরে এ শুয়োরের বাচ্চা, এই আমার খেলছিস, আমার করছিস, আর এই বুড়ো বয়সে নাম হইতে আমাদেরকে মেরিয়ে চলে আসছিস। বেরো। বাবা আমাকে মেলো তাড়িয়ে দিচ্ছে। বেশ করেছে। আর দেখো না, এরপর যেদিন ডাকবা, হ্যাঁ। তুমি যখন মরবা, হ্যাঁ। তোমার মুখে আগুন দেবো না, কি করবি? তোমার মুখে মুখতে দেবো। বেরোস, হারামজাদা। চলো, ছেলেকে আমি এত ভালোবাসতাম, আমার ছেলে আমাদেরকে মেরে ফেললো, ওই ছেলেকে আমি ঘর ঢুকতে হবে না। দুজনাই থাকবো স্বামী স্ত্রীতে, খাবো দাবো লটা পটি করে শুয়ে। আমি সংসার ত্যাগী সাধু, এখানেই আরাধনায় মগ্ন। আমি গলায় ধরিল ভাই বট গাছে, পাতা নাই জুতা নাই, না মাইল ঝুলতে রাখো। এই গাছে গলায় ধরিল, মা যখন তাড়িয়ে দিলে। শালা কে রে? না বাবা, ভকাম করে দিও না বাবা। তুমি কে বাবা? আমি সাধু, ও আদুর বেটা সাধু? আধুর বেটা সাধু। হ্যাঁ বাবা, আমি তুমি- চাপা চুপি বাবা, কি নাম? চাপা চুপি বাবা। আমরা অনেক বাবা নাম শুনেছি, চাপা চুপি প্রথম শুনলাম। হ্যাঁ, বাবা চাপা চুপি, কি রে? আর তুমি যে সাধু, হ্যাঁ। তা আমার নাম কি কই বলো দেখিনি? তোর নাম? হ্যাঁ। তোর নাম ক্ষুদিরাম। তোর পয়সার বড়ই টান, তাই ধান্দায় বেরিয়েছি রাস্তায়। কিন্তু রে বেটা, বাবা। আমার কাছে তো পয়সা নাই। এ বাবা, কি রে? বাবা আমার সংসার থাকি বাবা, আমার মা বাবা তাড়িয়ে দিয়ে দে। হ্যাঁ, হ্যাঁ। তুমি আমাকে শিষ্য করে লাও, শিষ্য দিয়ে চলো। শিষ্য, অভাব হ্যাঁ। যখন হ্যাঁ। তুই গুরু শিষ্যদের গরুর চামড়ার ব্যবসা চুপ, কর। বেটা। এত বড় সাহস, বাবা। তুই আমাকে এত বড় কথা বলিস? বাবা তোমরা বোম হলে, হ্যাঁ, বোম্বালে। তোমরা কি খাও? আমরা নিরামিষ খাই। বোম হলে বোম্বালে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। চুপ, চুপ বেটা। বোম হলে বোম্বালে। শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। কি রে? বাবা গো বাঁচাও আমাকে, হ্যাঁ। আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো? হ্যাঁ, হ্যাঁ। শোন, বাবা আমি তোকে একটাই জিনিস দিতে পারি, কে? সেটা হচ্ছে বর। বর? হ্যাঁ, বর। আর ওই বরের বলে তুই যা চাইবি তাই পাবি। তাই তোকে আমি 3টে বর দেব। আমি যা চাবো তাই হবো। ওই 3বার যা চাইবি যদি বলি জয়পুরে আলুর জমিগুলো সব আমার, তোর তোর হয়ে যাবে। আর যদি বলি 3 তলা পাকা বাড়ি, আরে তাই হবে রে বেটা, 4টে ভালো মেয়ে বউ, তাই হয়ে যাবে। সাংঘাতি সাধুরি। বম বলে, বম হলে দাও। বম বলে। এ, ওং ফট সাহা, ওং ফট সাহা, ওং ফট সাহা। মনে রাখবি, এই বটটা এবার আগে আমাকে স্মরণ করবে, আর মুখে বলবে বম হলে, তাহলেই তোর সব পেয়ে যাবি। মনে রাখবি, বম ওই হলে। 3বার, বম হলে 3বার ছাড়া আর হবে না বেটা। এই বম হলে। বম হলে আর চিন্তা নাই। একবারে বাড়ি গেই রমজানের জমি কোটা আগে লিখতে হবে, ওকে আর মাঠে নামতে দেবো না। দ্বিতীয়বারে 5 তলা পাকা বাড়ি, কার বাড়িটা ভালো দেখতে হবে। তৃতীয়বারে ওরে বাবরে, বর যখন পেয়েছি রামজানে রামজানে, এবার কি হবে কে জানে।
পাঠিয়ে দিলাম আমরা একটা ছেলে, সরো ঘর থেকে তাড়িয়ে দিলাম। আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না, আমার মন খারাপ, আমি কিচ্ছু কাজ করতে পারবো না। ওই ছেলেটার মাথা আদর দিয়ে দিয়ে তুই খেয়েছিস, আর আজকে ছেলে ছেলে করছিস বুড়ি মাগে, আর এখনো পর্যন্ত রান্না করিনি। আমি আলুর জমিতে যাব। ওরে বাবা রে, এই মিন্স আমাকে বলছে বুড়ি। হ্যাঁ তাহলে কি বলতে হয়, এতদিন বুড়ি লাগেনি, আজকে আমাকে বুড়ি লাগছে। বুড়ি মাগে? হ্যাঁ বুড়ি মাগে, ঘরটাতে কোনো কাজ নাই। এই মাকে মারছি কেন? ওরে বাবা রে, বাবা তুই চলে এসেছিস। মা তোমার কি রে? বাবা খুদ তোর মাকে তোর বাবা বলছে বুড়ি মাগি। তোকে বুড়ি বলিস? হ্যাঁ বলছে বুড়ি থুথুরি। তুই কাঁদিস না মা, মায়ের চোখে জল ছেলে কোনোদিন সহ্য করবে না, তোকে আমি বুড়ি রাখবো না। কোথায় নিয়ে যাবি? বিউটি পার্লার? না, শালা তিনখানা বর পেয়েছি, একখানা কাজে লাগিয়ে মা। চুড়িদার আনবি বাবা? না। তাহলে ওরে আমি 3টে বর পেয়েছি। বল। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি বুড়ি রাখবো না। বাবা কি করে? হাই সাধু বাবা বম ভোলে, আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, আমাকে 16 বছরে ছুরি করে দিল গো, আমার কি দৌব। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করিয়ে দাও। বাবা খুদু কি রে? তোর পেন্টুল বললি কি করি? ওরে এইগুলো তখন ছোটবেলা বয়সে পড়তাম। তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ। কি করি? আরে খুদো হারাম জাদা, তোকে জুতো পিঠে করে ঘাড়ে ধরে আমি ঘর থেকে বার করে দিলাম, তুই আবার ঘরে ঢুকে। খুদো এটা আবার কে রে? বলি কে মা তুমি? খুদু তোর মা তোর বাবাকে মা বলতে বারণ কর, বলে দে যে আমার মা। আরে চিনতে পারছি না, বলছি কে মা তুমি? সেই বুড়িটা। বুড়ি? আমার মা সেই বুড়িটা। আরে এইটা তোর মা? দেখ বাবা চিনতে পারছে না তোর। তোর মায়ের বয়স হয়েছে আর এই যে 16 বছরের ছড়িয়ে রে। আমি খুদুর মা গো। আরে খুদো চিনতে পারছে না। এই উলা উঠো, মুখে করবে একটা সর্বনাশীর বেটা। হ্যাঁ একবার গোয়াল ঘরে মুড়ে ঝাঁকে ঝেঁটিয়ে বীজ ছেড়ে দেবো। আরে খুদো মুখে জোরটা তো ওইরকমই লাগছে বাবু। কথাটা পাল্টাই নাই তো, হ্যাঁ দেহটা পাল্টে গেছে। খুদো তোর মাকে যখন বিয়ে করে নিয়েছিলাম 16 বছর বয়সে এইরকমই দেখি তোর মাই বটে। না রে কিছু করি নাই। দেখুই তো এবারে ওই আলুর জমিটা বাঁধন লাগছে, আলুর জমিতে খালি দেখে গেছে বেটা। হ্যাঁ ও ও মিলা যাবি? আমি বাঁধর তাড়িয়ে তাড়িয়ে গেলাম। শোন কি মিলা যাবি? হ্যাঁ হ্যালো বসলে সারা রাত মেলা ঘুরবি, গান বাইনা হচ্ছে, গান বাইনা শুনবি, সকালে বাড়ি আসবি। চল যা। বাড়ি না এলেই ভালো হয়, বাড়ি না এলেই ভালো হয় নাকি? না মেলা যাবে, এখন তোর বয়সে ছেলেরা সব মেলা যাচ্ছে রে। মেলাতেই বসে থাকছি। হ্যাঁ তুমি কি করবে? তুমি যাবে না? না বাবা আমি আমার বয়স হয়েছে, ঘরে থাকতে হবে। সাবধান, কেন রে? ইন্দুর মরি গেছে, লাফাইতে যেও না। রামজাদা কত বড় বদমাস ছেলে। খুঁজো সকালে হবে। এগো তুমি আমাকে চিনতে পারছিলে না? এইবার চিনতে পেরেছি। এবার চিনতে পেরেছে বলে, সেই যে তুমি যখন আমায় বিয়ে করতে গেলে আইবুড়ো বেলায় প্রেম করতে, সেই গানটা আমি একবার গাই। হ্যাঁ তুমি চিনতে পারবে। ওই এসো এসো ও কাছে এসো, তুমি
হালকা যৌবন পেয়ে বেটাকার মনে নাই। এ দুটো ভাত রান, খাবো না? হেমা তোকে তো দুটো খেতে দিতে হবে। আরে বাবা, যে ভাত ফাত খাবি, ঘরে তো চাল নেই। চাল নাই? তারপরে ঘরে মনে করো কাঠ নেই, জল নেই। বুঝো কি বাবা? বাবা তোমাকে হেজো হেজো লাগছে গো। লাগবে না কেন? ইউরিয়া পেয়ে যেত দি বাবা, মা ইউরিয়া পেয়ে গেছে। এ বাবা খুদা, কে? বলছি তোর বাবাকে পাঠা হাট বাজারে, আর তুই বরঞ্চ কাঠ নিয়ে আয়, আমি নদী থেকে জল নিয়ে আসি। সেই ভালো। হ্যাঁ তুই জল নিয়ে আয়, আমরা কান মুখ খুলে নিয়ে আসি। হ্যাঁ, আরে কাজ করবি, আমাকে বাবা। লক্ষ্য রাখবি। আসছি আমি। বাবা কিরে এইসো এইসো, দুই ভাই এবার করি গায়ে হেসো। ওরে দু ভাই লয় রে, আমরা বাপ বেটা রে। না, দুই ভাইয়ের মতনই রাখছি। বাবা বুঝা বাবা বল। মা কেমন 16 বছর হয়ে গেছে, তোমার তো বয়স কেমন লাগছে? আমি বুড়ি রেখি মনে হয়। তোমাদের কাছে আমাকেই তোমাদের বাবা লাগছে। আরে বাকাল, কি? ওসব কথা বলতে নাই বাবা। বলবো না? আমরা তোর বাবা মা হচ্ছে। হ্যাঁ। শোন, চল বাবা, চল তুই জ্বালানি কাঠ টানবি, হ্যাঁ। আর আমি হাট বাজারটা করে নিয়ে আসবো। এইসো এইসো। मैं एक सौदागर बांग्ला मुल्क में सौदा करने के लिए आता है, जाता है सागर में। लेकिन सागर के किनारे रोशनी क्यों होती है? हम देखेंगे सागर के किनारे इतना रोशनी क्यों होती है। নদীতে জল নিয়ে চলে গিয়ে আর ছেলেকে রান্না বান্না করে খেতে দেবো। জলটা ভরে নি। ওই আমার কাকের কালাসি জলে গিয়েছে ভাসি, মাঝিয়ে লোকাইয়া রে, মাঝিয়ে লোকাইয়া। ওই আমার কাকের কালাসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কালাসি জলে গিয়েছে ভাসি, মাঝিয়ে बहुत अच्छा। हाय डार्लिंग, देखो मैं एक सौदागर, सागर के किनारे हम देखता है जो रोशनी की वजह है, लेकिन ये तो रोशनी नहीं आई, तुम्हारे रूप का जुलूस। तुमको हम ले जाएंगे मेरा साथ। আরে আমি দেখতে ভালো তো তোমার কি, আমাকে নিয়ে যাবে কেন? हम तुमको शादी करेंगे। করবে? शादी शादी আরে আমার বিয়ে হয়ে গেছে। शादी हो गया। হ্যাঁ। झूठ बात मत बोलो डार्लिंग। नहीं, ये 16 साल का लड़की क्यों शादी हो जाए? चलो हमारा शादी हो गया, मेरा बच्चा है लड़का। हम तुमको ले जाएंगे मेरा साथ। देखो मेरा जहाज खड़े है वहाँ से। আর বলছি না আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করব না, আমার ছেলে আছে, আমার স্বামী আছে। कोई बात नहीं, सब छोड़ दो, मेरा साथ तुम चलो बिहार में। आ जाओ मेरे डार्लिंग, मेरे साथ आ जाओ। খুদুর বাবা বাঁচাও। শালা,
আমার বইয়ের হাত ধরেছিস? ওই শালে এ তোমার বউ রে। তোমার বিবি? হ্যাঁ। এই, 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 শালা কি করছে? हाँ बुढ़े 16 साल का लड़के तुम्हारा विवाह होते हैं এই, আমার বউ নয়, আমার ছেলে আছে। भाग चले আমার জোয়ান ছেলে আছে। এ আমার বাবাকে মেলি করে দাদা তোমার হাত ধরছে দেখ। শুধু দেখ রে বাবা, কোথা থেকে লোকটা এসে আমাকে টানাটানি করছে। हम लड़की के साथ में ले जाएंगे শাদি হবে না ভাই, ওটা আমার उससे মা। शादी करेंगे এ ওটা আমার মা যা झूठ बात मत बोलो জানা तुम्हारा उम्र कितना हुआ ये तो 16 साल का लड़की तुम्हारी माँ क्यों होती है भाग चले শালা দোস্ত আমারই রে। আমার বয়স 45 বছর, আমার মায়ের বয়স 16 বছর। এ মাল হইল কি কইরি, এ মাল হইল কি কইরি ভাই, ওটা একটা ব্যাপার আছে, তুই লটাপটি করেই না। कोई बात नहीं हाँ? अरे क्या सूरत है क्या गाल है क्या बाल है क्या उम्र है ভাষাটা কি বলছিস? हाँ हाँ जरूर बोलता है কি বলছিস? क्या बाल है क्या गाल है এ বাবা খুদু, কি বলছে বলতো? কি? মানে বলতে চাইছে কি সুন্দর তোমার গাল, আহা। কি সুন্দর তোমার চুল। মানে এই যে আমরা বাংলাতে বলি চুল, ওরা হিন্দিতে বলে यही শালা নিচে কার মাল উপরে তুলি ভাই, শালারা বাঁচবে না রে। चलो भैया কি রে? चलो कोई बात नहीं हम ले जाएंगे जरूर ले जाएंगे उनका शादी करेंगे শাদি करेंगे। हाँ हाँ শাদি ওলার বেটা শালা বিহারি। কি বলছে শোন। ए भैया सुनो কে? ये बंगाल का लड़की है হ্যাঁ। তুই কোথা বাড়ি? हम बिहारी है শালা বিহারি। साथ में ले जाएंगे और मांग में सिंदूर देंगे हम शादी এখন তো ভাষা খারাপ করছে রে শালা। नहीं नहीं ये बात नहीं है তবে ये देखो उनका जब मांग में सिंदूर भर देंगे हाँ আরে डार्लिंग বুঝতে পারছিস না? না ওরে আমরা শীতেতে সিঁদুর পরি না, ওরা হিন্দিতে ওইটা বলছে মাংমে সিঁদুর দে। শালা বিহারিতে মুখ খারাপ ভাষা নেই, শালার মুখে দুবারই বেজু। ए बुढ़े भाग जाओ नहीं तो साला ऐसा मार देंगे ना কে ভাগ যাবে? तुम শালা আমার মুসলমান পাড়াতে বাড়ি চিনিস না আমাকে? हाँ এই মহরমের ডাং এমন চাপাবো हाँ তো শালোই আল্লাহকে ছেড়ে পালাবি। चलो চালিয়ে দাও শালা। चलो যাবি কোথায়? বাবা এই ঘুর ঘুরে আলু খাও আমার। চিনিস না আমি কে জানিস? আমি বুদ্ধা। चलो तू আমি হচ্ছি বাহুবলী 1। আর আমি বাহুবলী 2। এবারে বাঁচবি না শালা তুই। এমএলএ ফাটা কেসটা বাবা ফাটিয়ে দেবা। ए बुढ़े শালাকে দু ফাঁক করে দেবো। मेरे बात सुनो হ্যাঁ? ये लड़का तुम्हारे है हम कुछ नहीं करेंगे जहाज में मेरा नौकर है खाना लेके आज तुम्हारा जो लड़का है ये लड़के का जो सिर है ना सिर एक काट के फेंक दे এ খুঁজো এ কে খুঁজছে রে? ওরে শালা মাথা এখনো কাটতে নাই। এখনো কাটে নাই। ভাব করবি না। খুঁজো শালো আমি ভয় দেখেছে জুড়ে চাপুড়ি দিচ্ছি। তা তুমি আলকাতি বুঝি দেবা তো কে জানে। ভয় করবি না আমি আছি। বাবা ওরে না রে না, না রে না, তুই শালা বাঁচবি না, না রে না। বাবা
बंगाल में कोई आदमी नहीं है ये रुकेगा मुझको समझा माँ। भागो হ্যাঁ মাথা তো ইজ্জত লিয়েই জিজ্ঞেস বাইরে রেখে আসতে পারি নাই ওরে শালা একটু বাড়িতে রাখা ছিলি বেটা তবে কি তাহলে তোমার মান সম্মান চলে যাবে ইজ্জত মানে মান সম্মান হ্যাঁ कोई नहीं है यहाँ से भागो भागो খুঁজো শালা বিহারি রে ছাতু খায় গায়ে খুব বল ছাড়বি না ए, जूते का लगे तू এ বাহুবলী 1 हाँ বাহুবলী 2 বাঁচবি না তুই तू साला जूते करके मेरे साथ হ্যাঁ जूते करेगा तू যুদ্ধ কি ये क्या है যুদ্ধটা কি আর? লড়াই 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 যা হবে हाँ, কাটা কাটি तुम बहुत अच्छा योद्धा है ना चलो ওরে কচু কাটা দেখেছিস খ্যাচ কুদু দুপা बच्चू कौन चीज है আর তোকে কচু কাটা করবো না খুঁজো তোর কলার মোচা কাটা কর খুঁজো আগে কচুটো কাটিস না ওই শালোর কচু গাছটাকে কেটে ইয়া তুই তো তোর মাকে বাঁচাতে পারবি না বাবা এর নাম কি জানিস ये क्या है ক্যারাট कर এবারে ওই এখানে ঢুকিয়ে দেবো हाँ টেনে বার একবারে দু চেলা হয়ে পড়ে যায় এর নাম হচ্ছে ক্যারাট करत है करत এইবার মরণ অস্ত্র শালাকে হাত জুড়ে নেবো ए, साले कौन चीज है বাকিটা ফেলে দেবো প্রাণটাকে হাত জুড়ে বার आओ, দিয়ে উকুন মারা করে মেরে এইবারে শালা যাবি কোথাকে এর নাম হচ্ছে পরমাণু এর নাম পরমাণু परमाणु ये क्या करेगा এই পরমাণু জানিস তো? हाँ हाँ মানে পরের মানুষকে চলে এ খুঁজো খুঁজো সেই মুসলমানদের ছোটবেলায় হয় না শালাকে আর এর বড় হয়ে গেছে ছোবরা হয়ে গিয়ে এবার চুটিয়ে খাইছ चलो এ ভাই আমাদের বাংলায় একটা নিয়ম আছে জানিস ए, बंगाली হ্যাঁ कौन नेम है तुम्हारा যে মানে আমাদের এই বাংলায় একটা হ্যাঁ, নিয়ম। হ্যাঁ। তোদের তো বিহার हाँ हाँ মনে কর এইটা এইদিকটা বাংলা আর ওইদিকটা বিহার ओ, इधर बिहार और उधर बंगाल है ডাক বর্ডার বর্ডার हाँ हाँ ডাক দিয়ে দিলাম हाँ ডাকের ওপারে তুমি থাকবা আমি এপারে থাকবো ठीक है আমি ডাকের ওপারে তোমাকে মেজে আসবো তুমি ডাকের এপারে হবে। ए, तुम आएगा और हम क्यों नहीं जाएगा এই তুমি তো হইতে পারলে মারবে ओ अच्छा है ওই পাশে ধরতে পারলে মারবে এটা হচ্ছে বাংলা নিয়ম ठीक है चलो কে चलो এই ডাক। এই যে ডাক। নিয়মটা মানতে হবে না साला बंगाली बहुत चालाकी करता है এই শালা ছাত্র हाँ নিয়ম কানুন জানিস हाँ हाँ যার নিয়ম জানে না সে মার করে চাইছে শালা দাগ ফেনি চলে আসছে साला बंगाली बहुत चालाकी करता है ठीक है देखो फिर देखो
শালা ছাত্র খা ফিল লাগাও শালাকে একদম পা করে ভাগ করি। না ভাই আমার একটি ছেলে ভাই পাটা কেটে নিলে আর করে কমে খেতে পারবে না। বুদ্ধে তোমার লড়কি চলে যাও, সামনে ভাগাই আছে। বুঝছো? আরে তোর মাকে নিয়ে চলে যাবে রে, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা। বাচ্চা নেই। বাবা তুই একটা কোনো উপায় কর রে বাবা, না ভাই। আমাকে নিয়ে যাবে রে। মারে আমি তো ছেলে, হ্যাঁ, আমি যদি মায়ের সম্মান না রাখতে পারি বাবা। তাহলে আমরা বাঙালি কি? বাঙালি সব দেবে, মা বোনের ইজ্জত দেবে না। না। হে সাধু বাবা, যাও আমি একটা বল দিয়েছি, তুমি আর একটা বল দাও বাবা। বাবা আমার মাকে তুমি গাপিন ভোজ করে দাও। मेरे चिड़िया, मेरे बुलबुल, मेरे साकी। ওরে শালা ছাতু ধরছে না, শালা বিয়ে কর। এ শালা বিয়ে কর লে, करेंगे মারে ए भूत এ বিয়ে করতে হবে না, भूत বিয়ে করতে হবে না, শালা ভুল সহ্যটা করে লে नहीं লে কর। हम साथ नहीं करेंगे भाई, बचा मुझे भूत है। হ্যাঁ? আমি তো নরম জায়গাটা খাবো। হ্যাঁ নরম জায়গাটা স্বাদ হবে ভালো। नहीं हम साथ नहीं करेंगे। ফুল সজ্জা করবো। ओए बाबरी শালো হাই আমার বাপ। মাকে নিয়ে টানাটানি করছিলাম। बचाओ হ্যালো বাচ্চা, मुझको बचाओ, ये भूत है। শাদি করবি না? नहीं नहीं শালো করতে হবে না। ও খুদর মা, এই শালাকে খালি দুধ খুইন দাও। মারে মা, এ শালোকে লাউর বাড়ি দুবারই বেজু। লে শালা পেট ভরে খেয়ে নে। আমি বাঁচাইতে পারবো না। চল। বিহারি আমাদের 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 বাংলায় এসে আমাদের মেয়েদের নিয়ে টানাটানি। मुझे बचा लो भैया। বহু মেয়ে আমাদের বিহার চলে গেছে, আর ফিরে আসে নাই। বল আমি যে অন্যায় করেছি हे भाई हिंदी बात बोलो। হিন্দি हाँ हाँ বলে আমি রাস্তা অন্যায় কই যাচ্ছে। আলা হিন্দি আমার ভাষা ওরে তুই তো বাংলাতে বল, বলা খবর শালা। हाँ बोलेंगे बोलो। বল আমি যে অন্যায় করেছি আমি জানলে করেছি করেছি তার জন্য তার জন্য এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। পায়খানা কোন চीज है भाई? পায়খানা চাঁচির মতো হয়। हम नहीं এই खाएंगे। জাগ করে লেবা খাপা খাপা খাপা। हम नहीं खाएंगे। আমাদের এই नहीं खाएंगे नहीं। হ্যাঁ বল हाँ नहीं হ্যাঁ বল नहीं। এ মা দে দুধ খাই দে। পায়খানা খাएंगे পায়খানা খাएंगे পায়খানা খাएंगे। বাঙালি ধর্ম ক্ষমা, हाँ তাই তোকে আমরা ক্ষমা করে দিলাম। हाँ জীবনে আর এই আমাদের বাংলায় আসবি না। ये भूत है। হ্যাঁ। बचाओ। আর বিয়ে করবি না শালা? মা, হ্যাঁ মা, এখন না আমাকে আর ধরি না বাবাকে। এই তখন তোমার মরা ইন্দুর খুব লাভ পাইছিল। যাও যাও এবার ইন্দুরের ল্যাজ ভেঙে দেবে যাও। খোদা এখন না মা তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করবো। মায়ের আশা পূরণ করতেই হবে। হ্যালো তোর মাকে বল, কি তোর মা খড়িয়ে উঠেছে, তোর মাকে বল বাবা মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, ফুল সহ্য করতে পারবে না। এই যখন 16 বছর ছিল তখন তো চুরুক খুব লাভ পাইছিল। তখন
মরা এন্দু লাফিয়ে উঠছে। মাকে বলে আরে তোমার এমনি কি করে হয়ে গেল? মাকে বাঁচাইতেই হবে। এই সাধু বাবা, আমার লাস্ট বরটা দাও বাবা। আমার মা যেমন ছিল, আমার মা যেমন ছিল তেমনি করে দাও। আমার মা যেমন ছিল ঠিক সেই রকম করে দাও। আমার মাকে সেই রকম করে দাও। আমার মাকে যেমন ছিল সেই রকম করে দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি বড় পেট হয়ে গেছিল বাবা আমার, আমি নড়তে পারছিলাম না রে। আরে হবে না কেন? কেন বাবা? মারে, মা ধন পেয়েছিলাম হারিয়ে গেল রে। আরে খুঁজো এগুলো কিভাবে হইলো বাবা? 3টে বর পেয়েছিলাম। আচ্ছা আমি দেখলাম বাড়ি যাই যে তোকে জমি জায়গা কিনবো, একটা বাড়ি করবো, ভালো মেয়েদিকে বিয়ে করবো। তুমি মাকে বুড়ি বললা, আমি তোর আগে থাকতে পারলাম না। আচ্ছা আমি মাকে ছুটি করে দিলাম একটা বরে। আচ্ছা আচ্ছা তারপরে সেই শালা বিহারি এসে মাকে ধরে লিজিয়ে, আমার তা হবে না, মাকে গাভিন ভূত করে দিলাম। যেই গাভিন ভূত করে দিলাম তেজি বেড়াইছে। আর শেষ বরে আবার মা যেমন ছিল তেমনি হইল গো। বাহ, আমার 3খানা বর চলিয়ে গেল গো। বাবা ওই সব করে রে ওরে যে ধন পেয়েছিলাম ধন ধুতে ধুতে হারিয়ে গেল। বাবা। যেমন পেট বড় হয়ে গেছিল সেরকম লাউ বড় হয়ে গেছিল গো। হ্যাঁ গো। লাইয়ের ভারে আমি হাঁটতে পারছিলাম না গো। আরে মা, তোরা বাবাকে সঙ্গে একটু আনন্দ কর। আমি দুঃখ করিস না বাবা, আজকেই তোর বিয়ে দেবো। আমি 16 বছর ছিঁড়েছে তখন একবার তিরিং তিরিং করে লাপাচ্ছে। বললো না সব কথা ছেলে আছে। ওগো তো বলবো না, ও সে যৌবন আবার ফিরে এসেছিল গো। একটা ছেলে মা হয়েছে তো কি হয়েছে, আবার তোমার সাথে প্রেম করব। আমার মন মানে না, আর যৌবন জ্বালা সহে না। বন্ধু নাই কো দেশে, কে আমায় ভালোবাসে। আমার তোদের কেটে যায় সুসুদের রাতে না। আরে আমার মন মানে না, আরে যৌবন জ্বালা সহে না।
যে আমি আগুন ফিরে চুপ